কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমুকে সরদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সরদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদের তালিমে দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, ফিরিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুন, বলেন আমিন। সকল দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত প্রধান অতিথি সাহেব অসুস্থ অবস্থায় আসছেন। উনি যে জ্যামে পড়েছিলেন আমি একই জ্যামে পড়েছি। 8টা থেকে নিয়ে এই মোটামুটি গাজীপুরের আগ থেকে আমার এই পর্যন্ত আসতে 9টা 10টা 11টা 3 ঘন্টা লাগছে। আলহামদুলিল্লাহ আমি ওনার একটু আগে আসাতে আপনাদের সম্মানটা একটু বাড়ছে। যদি ওনার সময় আসতাম তাহলে আরো বিপদে পড়তাম। আল্লাহ আমাকেও আনছে, ওনাকেও আনছে। আলহামদুলিল্লাহ আপনাদের কমিটিদের দোয়া, আপনাদের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আর যারা অসুস্থ আছে সবাই আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতার হায়াত দান করে। যারা দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গজল শোনাবো। তবে আপনারা খুব নীরব মানুষ, আপনারা এত নীরব যে কোন কথার সময় কোন ফিডব্যাক দেওয়া লাগে ওখান থেকে এটাও বুঝেন না। এটা না বুঝলে আলোচকরা কথা বলতে পারে না। এই জন্য সামনের শ্রোতারা যেই পরিমাণে স্বতঃস্ফূর্ত থাকে আলোচকের আলোচনাও সেই পরিমাণে স্বতঃস্ফূর্ত হয়। যাক আপনারা বসছেন আলহামদুলিল্লাহ। দোয়া আমি অসুস্থ, আল্লাহ শেফা দান করুন, চলে যাবো। জি হ্যাঁ জি, আল্লাহ আমার ওই ওষুধ খাওয়ান নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। তা আরেকটা বিষয়, আমাদের এই একজন লেখক আছে এখানে দিল খোলসা জাহিদ ভাই, ওনার নিজের লেখা বই যে কথা হীরার চেয়ে দামি। আমরা তো এখন মোবাইল 24 ঘন্টা ব্যবহার করার কারণে বই থেকে দূরে সরে গেছি। এক সময় একটু সময় পেলে সুযোগ পেলে বই পড়তাম, এখন একটু সময় পেলে ফেসবুক শরীফ টিভি, এই হইল আমাদের হাল। তো এই জন্য ওনার এই চমৎকার লেখা বই উনি আমাকেও গিফট করেছিলেন অনেক আগে, আমিও পড়েছিলাম। আলহামদুলিল্লাহ দামি দামি কথাগুলো নিয়েছেন, হয়তো এখান থেকে যে কোনো কথা আপনার জীবনে কাজে লাগতে পারে। এছাড়াও অনেক বই আছে, উনি নিজে লেখক, নিজের লেখক নিজেই ফেরিওয়ালা করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো প্রয়োজন হয় বই নিতে পারেন, বই পড়বেন। বই আপনাকে ধোঁকা দিবে না, বই আপনাকে গরিব বানাবে না। যে যত বেশি বই পড়ে সে তত বেশি ধনী হয়, তত বেশি জ্ঞানী হয়, ঠিক কিনা? আমরা জ্ঞানী হব, ধনী হব, ফকির হব না, টিকটকারও হব না, ঠিক কিনা বলেন? এই যে বর্তমানের সমাজের ছেলেরা মোবাইলের পিছে থাকার কারণে 11 বছরের শিশু পর্যন্ত তার প্রেমিকের সাথে পালিয়ে যায়, দেখেছেন না আপনারা? এজন্য সন্তানদেরকে নজরদারিতে রাখবেন যেন আপনার আমার সন্তান কোনোদিন মোবাইলের কারণে ধ্বংসযোগ্য এরিয়ায় কোনোদিন যেতে না পারে। সেই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।